ঘুমাইয়া কাজা করেছো ফজর, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, বাগের বের শুনিয়া যান, এখনো কাতারে হয় রে শামিল, এখনো সাথে আছে স্থান, বাসে দামামা বাদরে আমামা, শিরোছে পরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কিল্লায় ওরে নিশান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কিল্লায় ওরে নিশান। হে আমার মুসলমান ভাইরা, পদ্মের অঞ্চলের মা, ভালো করে শুনে নাও, কাউসার বিনা পরিশ্রমে খাওয়া যাবে না। কাউসার পান করতে হলে 1 নম্বরে আল্লাহকে নামাজ দিতে হবে, 2 নম্বরে কোরবানি। হে তুমি কোন কোরবানি মনে করেছো? ওই যে জিলহজ মাসের 10 তারিখ গরু জবাই করে যে গোশত খাও, হাই হাই সেই কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আপনি বলুন, ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার পড়েন। তাহলে এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকা, আমাদের মারা যাওয়া সব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালাম, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنة فسد أمتي فله أجر 100 شهيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকের কানাল লক্ষ্মীপুর কোলাপাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত দিনদার পরেজগার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পদ্মার মা এবং বোনেরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যাচ্ছে, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের কালিমাতুশ শুকর পাঠ করেছে, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর পাঠ করেছি, সকলে পড়েছি আলহামদুলিল্লাহ, এবং রাসূলের প্রতি দরুদ পড়ছি, সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, তাই জন্য হয়তো কথাগুলো একটু
স্পিরিটটা বেশি হয়ে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা, এই জন্য খুতবাও কম করে দেওয়া হলো। এই যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, বলেন তো এই গ্রামে খালি এই 7 জন কি আছে? এই যে এত বড় প্যান্ডেল আমরা আয়োজন করেছেন, এই গ্রামে কি লোক নাই? লোক অবশ্যই হয়তো দেখা যাবে কেউ বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কেউ হয়তো বা চায়ের দোকানে ব্যস্ত, কেউ কাজে কোনো ব্যস্ত। আমরা জীবনে কি করলাম? 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই দুনিয়াতে মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াতের মাধ্যমে ওদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিন, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআন আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন অন্তরাত্মা কেঁপে ওঠে, অন্তরে ভয় হয়। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। সকলে সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়েন। প্রজেক্টরের মানে আপনার বন্ধ হয়েছে আর কি, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার সম্মানিত ভাইরা, তাহলে কোরআন শুনে লাভ নাকি লস? লাভ আছে না নাই? লাভ অবশ্যই আছে। দুনিয়াতে আপনি যে পায়খানাও যে 1 সেকেন্ড ব্যয় করেন, সেই সময়ের হিসাবে আল্লাহর কাছে কি করতে হবে? দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের নামে কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় বড় দামি জিনিস, সময়কে হেলা খেলা করে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, আমরা এখানে কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমাদের উপরে নাযিল করেছেন। আর এমন একটা কিতাব, এমন একটা বুক, এমন একটা বই, যে গ্রন্থের ভিতরে কোনো কি নাই, কোনো ভুল নাই। পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে, কিংবা কোনো ইতিহাসবিদ, কোনো বিজ্ঞানী, কোনো লেখক, তার দেখবেন বইয়ের শুরুতে কিংবা শেষে লেগে থাকে যে আমার বইয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে অবগত করুন, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু কোরআনুল কারীমে এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে কোনো কি নাই, ভুল নাই। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি জন্য নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নবী হে, আমি এই কিতাবকে আপনার পথে নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, জাহান্নামীগুলোকে জান্নাতি বানানোর জন্য, বামপন্থীগুলোকে ডানপন্থী বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি কেউ পড়ে, এই কোরআনকে যদি কেউ বুকে ধারণ করে, সে কোনদিন টেন্ডারবাজি করতে পারে না, সে কোনদিন চাঁদাবাজি করতে পারে না, সে কোনদিন আলমদের উপর মিথ্যা অভিযোগ দিতে পারে না, সে কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বিগত 16 বছরে দেখেছি, এই লেডি ফোরামের আমরা বিগত 16 বছরে এইরকম কোরআনের মাহফিল চলতে দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের মাহফিল হতো, থানায় গিয়ে ডিসি সাহেবের কাছে গিয়ে পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা?
এই লেডি ফেরাউন যখন বাংলাদেশের জমিন থেকে পালিয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাইদে বলে গিয়েছিলেন তোমার এমন একটা সময় আসবে যে তুই পরনের কাপড় নেওয়ার সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 5ই আগস্টে দেখেছি যারা যে লেডি ফেরাউন আলেমদেরকে জুলুম করেছিল, নির্যাতন চালিয়েছিল, 5ই আগস্টের সময় 24-এর 5ই আগস্টে সেনাবাহিনী সময় দিয়েছিল মাত্র 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট সময় দিয়েছিল। এই জন্য সাবধান থাকতে হবে, আলেমদের উপরে কখনো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আলেমদের নিয়ে কখনো কটূক্তি করা যাবে না, আলেমদেরকে নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে না। যারা এই যুগে যুগে নবী রাসূলদের উপর অত্যাচার করেছে, যারা এই যুগে যুগে তাবে তাবিনদের উপর অত্যাচার করেছে, যারা এই যুগে যুগে নবীর ওয়ারিস সন্তান আলেমদের উপর অত্যাচার করেছে, তাদের ফল কিন্তু কখনো পৃথিবীর জমিনে ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য বাংলাদেশের একজন শিল্পী একটা গান গাইলেন, নাম হচ্ছে রুকনুজ্জামান। নাম কি? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? তুমি অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক কিনা? তুমি অধিকারের বললে কথা বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? একজনে বলতে খেলা হবে, কি বলে নাই? একজনে বলতে খেলা হবে, ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তোর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ঠিক কিনা? ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তোর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাওয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা দেখেছি এই বিগত বছরে আলেমদেরকে পাকিস্তানে বলা হতো, বলুন তো দেখি কোন আলেম কি পাকিস্তানে গিয়েছে? বরং তো যাদেরকে ভারত প্রেমী বলা হতো, ইন্ডিয়ান বলা হতো, তারাই কিন্তু ইন্ডিয়ার বাল ইন্ডিয়াতে গিয়ে পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি যে আপনাদের সামনে একটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ওদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সর্বদা সত্য কথা বলো। কি কথা বলতে হবে? কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। এই বাংলার জমিনে কিন্তু বিগত বছরে কিন্তু সত্য কথা বলার সাহস কারো ছিল না, বরং যারাই সত্যের পক্ষে কথা বলতো, যারাই সত্যের পক্ষে স্লোগান দিত, তাদেরকে হয় গুম করতো, নয়তো ছেলে ভরে বন্দি করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজকে এই কাটার লক্ষ্মীপুর মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, সূর্য থেকে থেকে বিজয়ী হবে নিশ্চিত। আরবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে কালে সেদিন নারায়ণ পাল, ফখরুদ্দিন, মহিউদ্দিন, হাসিনা সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের সত্যের পক্ষে কথা বলার কারণে আল্লাহ থেকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হয়েছে। মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, কাদের মোল্লাকে ফাঁসিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, 24-এর গণহত্যার শহীদ আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, এই 25-এর গণহত্যারে আমাদের ওসমান হাদি ভাইকে এই সন্ত্রাসী লেডি বাইনেরা তারা গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়ের, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যেই জমিনে বৃষ্টি হয় ওই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়, যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। এই দেশের মুসলমান ইসলামের জন্য একাত্তরে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেই জমিনে শহীদের রক্ত ঝরে, যেই জমিনে বৃষ্টি হয় ওই জমিনটা আল্লাহর দিন কায়েমের জন্য কি হয়ে যায়? উর্বর হয়ে যায়। এই বাংলার জমিনে অসংখ্য ভাই শহীদ হয়েছে। ইনশাআল্লাহ আশা করা যায় আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? কিসের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। সব দল দেখেছি বারবার, কোরআন আমাদের দেখতে হবে। এবার কথা বলেন ঠিক কিনা? কারণ সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিনে কিন্তু আপনারা সকলেই বসি ভাই, মাহফিল একটা পরিবেশ করে দেই। কিয়ামতের দিনে কিন্তু এই যে আমরা যে নামাজ পড়ি, আজ সেই দিকে মনোযোগ দেন, যে কয়জন আছেন এই কয়জনই মনোযোগ দেন ইনশাআল্লাহ। আমরা যে যখন মসজিদের যখন ইমাম যখন নিয়োগ করি, ইমামের কি যোগ্যতা দেখি না? দেখি ইমামের দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, ব্যক্তি হিসেবে ভালো কিনা, পাঞ্জাবি আছে কিনা, পায়জামা আছে কিনা, তার চরিত্র ভালো কিনা, এসব বৈশিষ্ট্য দেখেন কি দেখেন না? দেখেন না? কিন্তু বলেন তো দেখি, এখন মসজিদের ইমাম হতে গেলে এত বৈশিষ্ট্য লাগে, তাহলে যিনি সমাজের একজন মন্ত্রী হবেন, প্রাইম মিনিস্টার হবেন, যিনি একজন এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, ইউনিয়ন চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, বলে তো দেখার চরিত্র কেমন থাকা দরকার? ইমামের কাছে কোনো বাজেট আসে? ইমামের কাছে কোনো বাজেট আসে? কোনো বাজেট আসে না। বাজেট কার মাধ্যমে আসে? এমপির মাধ্যমে আমাদের এদিকে কি আসে? বাজেট আসে। বলেন তো দেখি, যদি চরিত্রের সাথে এমপি চরিত্র ভালো না হয় তাহলে দেখা যাবে যে 2 কোটি টাকার কাজ দিয়েছে, 1.5 কোটি টাকা কি মানে কোন দিক থেকে কি হয়ে যাবে জনগণ বুঝতেই পারবে না। তাহলে নেতা নেতা খুব একটা মারাত্মক, লিডার লিডার নির্বাচনের ক্ষেত্রে আমাদের মারাত্মক মানে মাথা কাজ করাতে হবে। কারণ কিয়ামতের দিনে নেতার সম্পর্কে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে? আমরা যখন কিয়ামতের দিনে আমরা যখন দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে যাওয়ার পরে একদল লোকের হাতে একদল লোক হবে ডানপন্থী, আর একদল লোক হবে বামপন্থী। আমার ভাইয়ের ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে লোকেরা খুশি হয়ে যাবে, বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে লোকেরা কি হয়ে যাবে? লোকেরা অবাক হয়ে যাবে যে আজকে আমার আর কোনো বাসন নাই। কিয়ামতের যে বিচারের সিস্টেম গুলো রয়েছে আমি 3 প্রকার পেয়েছি। কয় প্রকার? কিয়ামতের দিনে মানুষদেরকে প্রথমে ডাকা হবে একা একা। এটা আমার কথা নয়, কোরআনের আয়াত সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে মানুষদেরকে প্রথমে ডাকা হবে একা একা। কার সাথে? বিচারের জন্য একা একা ডাকা হবে। দ্বিতীয় নম্বর স্টেপে আমাদেরকে ডাকা হবে নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সকলে চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, দ্বিতীয় নম্বর যে ডাকা হবে নেতার সাথে ডাকা হবে। এখন আপনি চিন্তা করেন, দুনিয়াতে আপনি এমন নেতার পেছনে স্লোগান দিয়েছেন যেই নেতা কোনোদিন আসার খেয়েও পশ্চিম দিকে পড়ে না। কি এমন নেতা নাই? মানে আমার কথা আপনারা বোঝেন নাই। পশ্চিম দিকে যে ওরা ঢিল খেয়ে দেখলো না, এমন নেতার পেছনে আমি আপনি স্লোগান দিয়েছি। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো ওই আস্তাগফিরুল্লাহ। যে বল্টু ভাইয়ের দরবারে গেলে, যার দরবারে গেলে যে আরো বিড়ি খাইতো সে আরো গাঁজা খাওয়া শিখতো। কি এমন নেতা নাই? এমন নেতার পেছনে আমি আপনি স্লোগান দিয়েছি যে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইয়েরা বলো তো, গাঁজা খাওয়ার বল্টু ভাই যখন আল্লাহর সামনে দাঁড়াবে, মনে আল্লাহ মনে ওকে দেখে খুশি হয়ে যাবে। খুশি হবে? ওকে দেখে যদি আল্লাহ রাগ হয় তাহলে আপনি এখন হিসাব করেন আপনি কোন কাতারে থাকবেন। আপনি এখন আপনি নিজেরটা হিসাব করেন যে আপনি কোন কাতারে থাকবেন। যখন আমরা বাজার করতে যাই, যখন দেখা যায় যে আমাদের সামনে 1 কেজি বেগুন রয়েছে, ভালো ভালো বেগুন আমরা কি করি? বেছে নিই। অনেকেই বলি যে মানুষ খুঁজে পাইলে,
বলে না যে দুনিয়ার মানুষই নাই, কার পিছনে আমি নামাজ পড়ি? এমন লোক আছে না? আরে ভাই, বাজার করতে গেলে আপনি খারাপের মধ্যে ভালোটা বাঁচিয়ে নিতে পারেন, তাহলে মানুষের ভেতরে আমাদেরকে খারাপের ভেতরে ভালোটা কি করতে হবে? বেছে নিতে হবে। আমার সম্মানিত ভাইরা, এক শ্রেণীর মানুষ আছে যারা এই নেতা করে জীবনটা বিলে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জীবন কে দিয়েছে? জীবন দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন যদি তারপরে ব্যয় না করতে পারে, তাহলে আখেরাতে কিন্তু ধরা খাওয়া লাগতে পারে। আমার ভাইরা, এই যে আপনারা এখানে এতগুলো মানুষ বসেছেন, এখানে সকলে কি ঈশান নামাজ পড়েছেন? কয়জন পড়েছেন? হাত তোলেন তো। খালি একজন, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, ঈশান নামাজ না পড়ে ওয়াজ না শুনলে কেউ একটা উদাহরণ দিচ্ছি। এক লোক মসজিদের ইমামের পেছনে খুতবা শুনেছেন। মসজিদের ইমাম বয়ান করে না শুক্রবারে, যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সব পাওয়া যায়। কত গুণ? পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সব পাওয়া যায়। ওই লোকটা হঠাৎ করে দিন মসজিদে গিয়েছেন আসরের ঈশার সময়ে। যখন তিনি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, মাথায় হাত দিয়ে দেখে পাগড়ি নাই। কি নাই? মাথায় হাত দিয়ে দেখে পাগড়ি নাই। এইবার লোকটা অবাক হয়ে গেল, আহারে জামাত মিস করে তাহলে 27 গুণ কম সব পাওয়া যাবে, আজ ওই পাগড়ি না পরে 70 গুণ সব কি পাওয়া যাবে? কম পাওয়া যাবে। আমার ভাইরা, এবার লোকটার মসজিদ থেকে বাড়িটা ছিল কিছুটা দূরে। এবার লোকটা ভাবতেছে, আমি যদি মসজিদ বাড়িতে যদি পাগড়ি আনতে যাই, দেখ জামাত কি হয়ে যাবে? মিস হয়ে যাবে, জামাত আর হবে না। এক পর্যায়ে তার পরনে ছিল লুঙ্গি। কি ছিল? পরনে ছিল লুঙ্গি। এইবার লুঙ্গিটাকে দুইটা ভাঁজ করে মাথায় দিয়েছে। মাথায় দেওয়ার পর ইমাম সাহেব যখন সেজদায় গিয়েছে, ওই ব্যক্তিও সেজদায় গিয়েছে। পেছন থেকে একজন লোক প্রবেশ করে দেখে, হাই শোনো, এই কোন দৃশ্য? লুঙ্গি মাথায় গেলে কি ঠিক থাকার কথা? পেছন থেকে দেখে এই কোন দৃশ্য? এবার ইমাম সাহেব যখন সালাম ফেলানো শেষ করেছে, এইবার ইমাম সাহেব এবার ওই মুসল্লি ভাই আর তাকে বলতেছে, ভাই আপনি যে নামাজ পড়তেছেন, আপনার তো সতর কি নাই? কারণ নামাজের 13 ফরজ রয়েছে, তার মধ্যে 17 থাকা কাপড় পরা হলো কি ফরজ। কাপড় পরা কি ফরজ? তেমন ঈশান নামাজ পড়া ফরজ, আর শোনা হলো কি মুস্তাহাব। ঈশান নামাজ পড়া কি ফরজ, আর শোনা হলো মুস্তাহাব। ঈশান নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাই, ওয়াজ শোনা আপনি সারা জীবন, নামাজ পড়লেন না, কি ফায়দা? তোমরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের কথা বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিনে বান্দা সারাদিন কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে কিয়ামত অতি সন্নিকটে এসে গিয়েছে। কিয়ামতের নির্ভরযোগ্য একটা হাদিস হলো, দাখিলে আমি হাদিসটা পড়েছিলাম, আলিম ক্লাসে আমি হাদিসটা পড়েছিলাম। যারা দাখিল আলিমে পড়েছেন তারা হাদিসটা অবশ্যই পড়েছেন। আন আলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة ويخرب من الهدى ولهم شر من كاد عظيم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي। বাইহাকি শরীফের হাদিস এটা। আরবি বললাম, বাংলা তো কেউ বোঝেন নাই, বুঝেছেন? এবার বাংলা অনুবাদ শুনুন। অনুবাদ عن علي رضي الله تعالى عنه قال علي رضي الله تعالى عنه বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, শিখর মানুষের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যেদিন ইসলামের নাম ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের অক্ষর ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ইয়াখরাবুন মিনাল হুদা, মসজিদগুলো টাইলস মোজাইক দিয়ে ফ্যান্ডে এসি দিয়ে সুন্দর করা হবে, মিনাল হুদা, কিন্তু সেগুলো হবে হেদায়েত থেকে শূন্য। উলামাহুম শাররুন মিন তাতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা,
বিশ্বসাল্লাম হাদিসের শেষে বলেছেন যে আলেমরা হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। ওয়া ফিহিম তাউদ, আর সেগুলো তাদের দিকেই প্রত্যাবর্তন করবে। রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস এটা। তাহলে বিশ্বসাল্লাম হাদিসের প্রথমেই বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আজকে আমাদের সমাজের দিকে দেখালে টাকা যায়, ইসলাম শুধু নামে আছে কিন্তু কামে কাছে আছে, কাছে কোনো ইসলাম আছে? কাছে নাই। তাহলে কত সুন্দর কথা, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয়েছে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু, কুরআন শুধু বইয়ের পাতার ভেতরে থাকবে কিন্তু মানুষ তা গ্রহণ করবে না। আছে কোরআন আমাদের সবার বাড়িতে আছে, লাল সলু কাপড় দিয়ে শোকেসের উপরে তুলে রেখেছে, কোনদিন পড়া হয় না। কি পড়েন? কয়েকজন পড়েন? কেউ আমরা এই যে কোরআন ইল্লা রাসূলুহু। তৃতীয় নম্বর স্টেপে বলা হয়েছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ইয়াখরাবুন মিনাল হুদা, হুদায়া খালি প্রাণ দেওয়া হয়েছে যারা আরবি গ্রামার বোঝেন। আমার ভাইরা বিশ্বসাল্লাম হাদিসের তৃতীয় নম্বর পয়েন্টে বলেছেন যে মসজিদ গুলো টাইলস মোজাইক দিয়ে ফ্যান দিয়ে এসি দিয়ে বড় বড় বিল্ডিং গুলো হবে, টাইলস থাকবে, সুন্দর সুন্দর বড় সুন্দর মেম্বার থাকবে, কিন্তু মিনাল হুদা, সেখান থেকে মানুষ হেদায়েত গ্রহণ করবে। এত তাফসীর মাহফিলের কি দরকার? আপনি যদি একটা মাহফিলের যদি কথা বলে মানতে পারেন, ওটাই আপনার জন্য এটাই আপনার জন্য যথেষ্ট। কিন্তু মসজিদের মেম্বার থেকে, তাফসীর মাহফিল থেকে যত বাংলাদেশের কথা হয়, মানুষ কিন্তু হেদায়েত হচ্ছে না, মানুষ দিনের পথে আসতেছে না। চতুর্থ নম্বর পয়েন্টে বলা হয়েছে উলামা শাররুন মিন তাহতি আলিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, আলেমগণ হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। ওয়া ফিহিম তাউদ, আর সেগুলো তাদের দিকেই প্রত্যাবর্তন করবে। আজকে আমরা ইউটিউবের ভিতরে দেখতে পাই, ফেসবুকের ভিতরে দেখতে পাই, একদল লোক বলতেছে আজকে হাত তুলে দোয়া করা জায়েজ, একদল বলতেছে বিদআত, একদল বলতেছে মিলাদ পড়া জায়েজ, একদল বলতেছে বিদআত। এসব নিয়ে আমাদের সমাজে কিলে কিলে আছে না ভাই? আচ্ছা আপনারা বলেন তো দেখি, এগুলো কি ইসলামের কোন মৌলিক বিধান? কোন মৌলিক বিধানে মৌলিক বিধান না? যেমন নামাজ, রোজা, ফরজ যে বিধানগুলো আছে এগুলো কি বিধান বলা হয়? মৌলিক বিধান বলা হয়। এই বিধানগুলো কি মৌলিক? এটা সুন্নাত মুস্তাহাব জিনিস নিয়ে আজকে আমরা নিজেদের ভিতরে গুতাগুতি শুরু করে দিয়েছি। এই গুতাগুতির কারণে কিন্তু আজকে পুরো পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্যে যদি একতা, সম্প্রীতি, সদ্ভাব ঠিক থাকতো, তাহলে ফিলিস্তিনে মুসলমানদেরকে মার খাওয়া লাগতো না, তাহলে ইন্ডিয়ার জমিনে মুসলমানদেরকে মার খাওয়া লাগতো না, মিয়ানমারের জমিনে মুসলমানদেরকে মার খাওয়া লাগতো না, চীনের উইঘুর মুসলমানদেরকে মার খাওয়া লাগতো না। এর একটাই মাত্র কারণ, শুধুমাত্র মুসলমানদের ভিতরে ঐক্য না থাকার কারণে। কথা আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, তাহলে হাদিসের দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে বলেছিলাম যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আমার ভাইরা, আপনি যখন ইসলাম গ্রহণ করেন, ঈমান যখন গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পরে দ্বিতীয় নম্বর আপনার প্রতি দায়িত্ব হলো আপনাকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করবো কোথায় থেকে? আমরা তো নিজেই নামাজ পড়ি না, কারণ আমরা কে কোন দিন মারা যাবো আমরা কিন্তু কেউ জানি না। আমার ভাইরা, এই জন্য আজ থেকে শপথ করতে হবে মাহফিল থেকে যে আজ ফজর থেকে আমরা নামাজ আর কাজা করবো না। যেন কবি কত সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, বাগের বের শুনিয়া যান, এখনো কাতারে হয় রে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাসে দামামা বাদরে আমামা, শিরোচ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কিল্লাই ওরে নিশান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কিল্লাই ওরে নিশান। হে আমার মুসলমান ভাইরা, পদ্মার অঞ্চলের মা, ভালো করে শুনে নাও, কাউসার বিনা পরিশ্রমে খাওয়া যাবে না,
কাউসার পান করতে হলে 1 নম্বরে আল্লাহকে নামাজ দিতে হবে, 2 নম্বরে কোরবানি। হে তুমি কোন কোরবানি মনে করেছো? ওই যে জিলহজ মাসের 10 তারিখ গরু জবাই করে যে গোশত খাও, হাই হাই সেই কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আপনি বলুন, ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার পড়েন। তাহলে এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকা, আমাদের মারা যাওয়া সব কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া জীবন যদি আমরা আল্লাহর পথে ব্যয় না করতে পারি, কার পথে ব্যয় করে মুসলমান? আমার বড় হাদিসের 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছিল? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন অক্ষর ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আজকে কোরআন শুধু বইয়ের পাতার ভেতরে আছে। এই কোরআন দিয়ে স্বাধীনতা 53 বছর হয়েছে, এই কোরআনটা একবার আমরা সংসদে পাঠাতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন মানুষের লিখিত সংবিধান দিয়ে এই বাংলাদেশে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। বাংলাদেশের শান্তি ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না আপনার সংসদে কোরআন আইন চালু না করবেন। কারণ ভাই, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ কোনো কিছু কি করি নাই, বাদ দেই নাই। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে কিভাবে চলতে হবে সব কিছু বিধান কোরআনে আছে না নাই? আমার বাবা, এই কোরআনকে, এই কোরআনের আলোকে, ইসলামের আলোকে যতই নির্বাপিত করার চেষ্টা করা হোক, যুগে যুগে কোরআনের আলোকে, ইসলামের আলোকে যারা নির্বাপিত করার চেষ্টা করেছে, দুনিয়ার জমিন থেকে তারাই কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের জামানা আমরা দেখেছি ফেরাউন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মুসার সেই সময় যে কিতাব ছিল তাওরাত কিতাব, তাওরাত সঠিকভাবে প্রচার করতে দ্বারা সে নিন্দা মারা গিয়েছিল। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সত্য ধর্ম যখন প্রচার করতেছিলেন, তখন নবুয়ত কিন্তু বাধা দিয়েছিল, সে টিকতে পারে নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত যখন দিতে গিয়েছিলেন, আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা কিন্তু বাধা দিয়েছিল, টিকতে পারে নাই। এই বাংলার জমিনে 16 বছরে আমরা দেখেছি আল্লাহ সাইদে 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে তাকে আমরা দেখেছি জুডিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে মেডিকেলের চিকিৎসার নাম করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত, সাবধান হয়ে যান। 100 বিদায় নিয়েছে আর 100 বাংলাদেশে আগমনের জন্য তারা চেষ্টা করতেছে। এই বাংলার জমিনে কেউ স্বৈরাচার মনোভাব করার চেষ্টা করে, তাদের ফল কিন্তু এই জমিনে ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার নাস্তিকবাদী যারা এই সমাজে কায়েম করতে চায়, তাদের ফল কখনোই কিন্তু ভালো হবে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, পদার্থহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ও জোর কদমে সামনে চলে, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান। ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? ও জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইরা, তার দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত কোনো কিছু অবশিষ্ট থাকবে না। বলেন তো যুগে যুগে যারাই কোরআনকে নির্বাপিত করার চেষ্টা করেছে তারাই কি হয়ে গিয়েছে? ফানুস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমার সম্মানিত ভাইরা, এই যে ইন্ডিয়ার কথা চলে আসলো, এই ইন্ডিয়ায় যে মুসলমানদের উপর অত্যাচার শুরু করা হয়েছে, কি ব্যাপার বেশি দিন দেরি নাই, এই যে ফিলিস্তিনে মুসলমানরা ভার খাচ্ছে, আহারে কারো হাত নাই, কোনো বাচ্চার পা নাই, আমার ভাইয়েরা কারো মাথার খুলি উড়ে গিয়েছে, অর্ধেকের বেশি মানুষের ঘর বাড়ি সেখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমন কোন একটা দিন যায় না, এমন কোন একটা সপ্তাহ যায় না যে ইসরায়েলি ইহুদির বাচ্চারা, যে খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের সেখানে পাখির মতো গুলি করে হত্যা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা একটু চিন্তা করেন, যাদের বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে, নাতি পুতি আছে, যদি তারা যে একটু যে পড়ে যায় কষ্ট পায়, অন্তরে কষ্ট লাগে না? ছোট বাচ্চাদের একটু পড়ে যায়, দাদা যারা আছেন, নানা যারা আছেন, মামা যারা আছেন, কষ্ট লাগে না? মনে কি হয়ে গেল এটা? তাহলে একটু চিন্তা করে দেখেন, সেখানে ছোট ছোট বাচ্চারা কারো হাত নাই, পা নাই, খাবার নাই, চিকিৎসা নাই, চিন্তা করে দেখেন তারা সেখানে কি একটা করুণ অবস্থায় আছে। এই দিন আর বেশি দিন নাই, বিশ্বাসের হাদিসের ভেতরে বলেছেন দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, দাজ্জাল এই পৃথিবীতে আসার পরে 40 দিন অবস্থান করবে। কয়দিন? 40 দিন অবস্থান করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এই রকম করে করে দিন কমতে থাকবে। আমার বাড়ির সাহাবাইকে রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ তাহলে এত বড় সময় আমরা কিভাবে সালাত আদায় করব? বিষয় বললেন, তোমরা একটা সময় নির্ধারণ করে সালাত আদায় করবে। আমার সম্মানিত ভাইরা, দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন সেখানে যাবেন, যাওয়ার পরে দাজ্জালের সঙ্গে তিনি যুদ্ধ করবেন। দাজ্জালের সঙ্গে কি করবেন ভালো করে বুঝবেন। দাজ্জালের সঙ্গে তখন যুদ্ধ করেন, দাজ্জালকে যখন এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় করে দেওয়া হবে, ফিলিস্তিনের একজন রাজা তিনি ভারত উপমহাদেশে একজন সৈন্য পাঠাবেন। এই যে ভারতের যে মুসলিম যারা আছে, হিন্দু যারা আছে, এদের সাথে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। কিসের যুদ্ধ? গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। গাজওয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান, আর হিন্দ বলতে এই যে সার্বভৌমত্ব যে 8টি দেশ রয়েছে, যে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এই যে মিয়ানমার, এই 8টি দেশকে আরবিতে হিন্দ বলা হয়। কি বলা হয়? আরবিতে হিন্দ বলা হয়। ঈসা আলাইহিস সালাম যখন একজন সৈন্যকে যখন এই ভারত উপমহাদেশে যখন পাঠাবেন, পাঠানোর পরে ভারতের যারা মুশরিক যারা রাজা থাকবে, এই ভারতের সাথে মুসলমানদের একটা ঘোরতর যুদ্ধ হবে। বিশ্বসের হাদিসের ভেতরে বলেছেন, এই যুদ্ধে যে সকল ভাইয়েরা শহীদ হবে তারা বদরি সাহাবীর সমান মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আর যারা মারা যাবেন তারা গাজী হয়ে ওই যে দামেস্কের মসজিদে ঈসা আলাইহিস সালাম যেখানে নামবেন, ওখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বসের হাদিসের ভেতরে বলেছেন, এই যুদ্ধে মুসলমানরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ বিশাল মুশরিক বাহিনীদেরকে পালিয়ে যাবে, 1 ভাগ বেশিরভাগ লোক যুদ্ধে শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ গাজী হয়ে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দামেস্কে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, বিশ্বসের হাদিসের ভেতরে বলেছেন, এই যুদ্ধটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। আমার ভাইরা, মানুষের যখন যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, যে যুদ্ধের রক্তের কারণে মানুষের টাকুনি পর্যন্ত রক্ত উঠে যাবে। কোন পর্যন্ত? মানুষের টাকুনি পর্যন্ত রক্ত উঠে যাবে, এতটা ভয়াবহ এই যুদ্ধ সংঘটিত হবে। আল্লাহ জানে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে বেঁচে রাখে। সকলে পড়ি আমিন।
আমার ভাইরা, এই কোরআনকে আমরা এই 53 বছরে আমরা সব দলকে দেখেছি। এইবার কোরআনের বিজয় করা দরকার আছে না নাই? আমরা মসজিদের ভেতরে যখন কোরআন তেলাওয়াত করে কি ভালো লাগে না? কোরআন দিয়ে বক্তব্য দিলে ভালো লাগে না? যদি সব জায়গায় কোরআন তেলাওয়াত বক্তব্য যদি ভালো লাগে, তাহলে কোরআন যদি দেশ পরিচালনা হয়, দেশ কি সুন্দর হবে না ভাই? বিশ্বাস করেন তো? এই জন্য একজন কবি গান গাইলেন, হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল কোরআনের সমাজ সারা, ও আল কোরআনের সমাজ সারা, ন্যায় ইনসাফ তো মিলবে না, সুবিচার তো পাবে না। হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজ যদি পড়া যায়, তাহলে সমাজ গড়া দরকার আছে না নাই? আমার ভাইরা, যেহেতু আমরা সবাই একদিন মারা যাবো, এক ভাই আমার একটা গজল বাজার রিকোয়েস্ট করেছেন, এই 2 মিনিটের মধ্যে গজলটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু খন্ড খন্ড করে কথা বললাম, হয়তো তাকে কষ্ট পেয়েছে, আমি ছোট মানুষ, আমার জন্য সকলেই দোয়া করে। এখানে ওয়াজ করার জন্য আছেন, এই দোয়া সবার জন্য এসেছি। আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, আমার গ্রাম কুঞ্জ হরিপুর, আমার গ্রাম কুঞ্জ হরিপুর বাজার, ওখানে আমার বাসা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি ছাত্র মানুষ, আমি যেন কোরআনে, আল্লাহ যেন আমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে, সকলে পরে আমিন। আর আমি যে কথাগুলো বললাম, আমরা যেন সকলে আমি আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।